রাজধানীর দক্ষিণখানের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ১৬ জানুয়ারি বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি ওই তরুণী। মুঠোফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি দুই যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুই যুবক সহ ৫ জন মিলে তরুণীকে ধর্ষণ ও হত্যা করেন। ১৬ তারিখে তাদের মেয়ে নিখোঁজ হওয়ার পরে তারা ২ দিন পরে এসে আমাদের দক্ষিণখান থানায় একটা জিডি করে। সেই জিডি মূলের আমরা প্রথমে তদন্ত শুরু করি। সেই তদন্তের মাধ্যমে আমরা মেয়ের সিরিয়ার লাস্ট কল লিস্ট বলেন, আমরা সেই লাস্ট কল লোকেশন সবকিছু অ্যানালাইসিস করে আমরা সাসপেক্ট হিসাবে ২টা নাম পাই। এদের আমরা বাসাতে খোঁজ নিই, বাসাতে রেড দিই। বাসায় তারা নেই, তারা গায়েব, বাসায় তারা আসেও নাই। ওই হিসাবে তখন আমরা যখন বাদীকে বলি যে তারা এই দুজন হয়তো কোনোভাবে জড়িত থাকতে পারে, তখন বাদী বললো ঠিক আছে, আমার মেয়েকে যেহেতু আমি ২-৪ দিন পাচ্ছি না, তাহলে আমি মামলা করবো। ঠিক আছে, মামলা করা আপনার রাইট, তাহলে আপনি মামলা করতে পারেন। তখন মামলা করার পরে আমরা আরো জোরের সাথে তদন্ত শুরু করি। এদেরকে ধরার জন্য আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি সহায়তা সহ অভিযান চালাই। আমরা তাদের শ্রীপুর থেকে গ্রেফতার করি। আমরা গতকালকে পরে তাদেরকে নিয়ে রাতে যখন অভিযানে বের হয়, তখন তারা আলটিমেটলি লাস্টে ব্রেকডাউন করে এবং স্বীকার করে যে তারা কিভাবে কি করছে। জানা গেছে ১৬ জানুয়ারি দুপুরে তরুণীকে মহাখালীর একটি বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর তার হাত পা বেঁধে মুখে কাপড় গুজে দলবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। তরুণীর মৃত্যু হলে মরদেহ বস্তাবন্দি করে হাতিরঝিলে ফেলে দেওয়া হয়। ২ ফেব্রুয়ারি এই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যখন মেয়েটা মারা যাওয়ার পরে তারা ওই রাতে ওখান থেকে বের হয়ে মেয়ের ফোন এবং সিম এগুলো নিয়ে চলে যায় প্রগতি সরণি। যাতে এরা ফুল প্ল্যান যাতে আমাদের একটু ফাঁকি দেওয়া যায়, কষ্ট হয়। কারণ মেয়ের তখন লাস্ট লোকেশন দেখায় বাড্ডা, একদম রাতে। বাড্ডাতে যখন দেখায় তখন আমরা আরো দুপুরে ছিল গুলশান, এখন যাচ্ছে বাড্ডা রাত ১টার দিকে। এর ভিতরে বাবুর বাসা থেকে ফোন দেয়, কয়েকবার ফোন দিলে কথা ফোন রিসিভ করে কিন্তু কথা বলে, এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে আমি মাওয়া আসছি আমার এক ফ্রেন্ডের সাথে। মূলত মেসেজ গুলো ছেলেগুলো ওই মেয়ের ফোন থেকে। আলটিমেটলি যখন ওরা মেয়েটা এক্সপায়ার করে, ওরা রাত ৩:৩০-৪টার দিকে প্রথমে ওই হাত পা বেঁধে একটা প্লাস্টিকের বক্সার ভিতরে ভরে একটা রিক্সায় করে ওরা মহাখালী থেকে হাতিরঝিলে নিয়ে আসে, যেটা আমাদের শিল্পাঞ্চল থেকে বের হয়ে পুলিশ প্লাজার আগে যে ব্রিজটা, ওই ব্রিজ থেকে মাথায় করে নিয়ে ব্রিজ থেকে লাশটা ফেলে দেয়। ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আটক এক যুবক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ওরা মুখ বেঁধে রাখে এবং হাত বেঁধে রাখে, আবার ওটা আবার মুখের ভিতর কাপড়ও গুঁজে দেয় যাতে চিল্লাতে না পারে, শব্দ না হয়। এক পর্যায়ে গিয়ে আসলে মারা যায়। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশ জানায় ঘটনায় জড়িত বাকি ৩ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।